আগে আমার নাম রাখাল। বলো বাবা, কি বলতে এসেছো বলো। বলো বলো বলো, এই নেশাটা আবার জমে উঠলে আমার কান দুটো বন্ধ হয়ে যায়। বল বল। আগে আমার ঠাকুরশ্রী রামকৃষ্ণদেব শরীর মিত্রে মহাশয়ের বাড়িতে এসেছে। ইয়েস ইয়েস ইয়েস, ওই রামদত্ত আমায় খবর দিয়েছিল বটে। আগে তাই উনি পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য বটে। তোমার ঠাকুর নিজে পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে, তুমি এক্ষুনি যাও। Why do I care for those ঠাকুর? এরা মানুষের ধর্ম বিষয়ের সুযোগ নিয়ে তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায় আর পাটে পা। আপনি জানেন না আমাদের ধর্মবংশের তেমন ঠাকুর নন। ওসব পরমহংস রাজহংস সব সমান। তুমি যাও যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো যে তার ওই বুজরুগিতে সুরেন মিত্তির আর রামদত্ত ভুলতে পারে, বাট এই গিরিশ ঘোষ is a hard nut to crack. এ বড় শক্ত চিত দেশাপ। আপনার পছন্দ না আপনি যাবেন না, তাই বলে আপনি আমার ঠাকুরকে আমার সামনে গালাগাল দিচ্ছেন। নো মাই ফ্রেন্ড, গাল আমি দিইনি, আমি মধু মাতা। আমার মুখের ভাষাই ওরকম, বাবা বলতে গিয়ে শালা বলে ফেলি। গাল দেবো কেন? গাল দেবো কেন? তোমার ঠাকুর তো নরম একটু নারায়ণ, যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সুবিধা এসব বলছি। তুমি হাসছ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন সাত রাজার ধন মালিক পেয়ে গেছো। ঠিক তাই, তুমি যাবে না। কখনো না, কখনো। তুমি যাও যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলবে যে তার আমি হুকুম মানতে অক্ষম, কারণ আমি তার গোলাম নই। বেশ, আমি তাই বলি। ওরে ওরে ছোকরা, তুমি তো দেখি অট্ট বেরোচ্ছি, সামান্য ঠাট্টাটুকু বোঝো না। শোনো, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে, আগে কি বলবো, কি বলবে বলবে চোখ পাল্টে গেছে। ছোটটা নয়, ময়ার সাথে ঘুরেছে, না দিলে থাকে। আরে যাও যাও, এই গিরিশ ঘোষ জমের অরুচি, ওই ময়ার সামনে ধরলে না পেট ফেটে পড়ে। যাক যাক, ও কথা যাক। ওই প্রতাপ জৌড়ি আমাকে চেপে ধরেছে, বুঝলে? ওই চাকরি ছেড়ে থিয়েটারের হোল টাইম ওয়ার্কার হওয়ার জন্য। আর আমি মনস্থির করেছি কালই আমি চাকরিতে রিজাইন দেব। এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। কিন্তু অদ্ভুত আমায় বলছিল তুমি নাকি এতে খুশি না। সত্যি? ভেবে দেখো সুরা, আমি যদি আমার সমস্ত শক্তি এই থিয়েটারের পেছনে ব্যয় করি, তাহলে দেশে একটা আদর্শ রঙ্গালয় করে উঠবে। আমি অভিনয় করব, অভিনয় শেখাবো, নাটক লিখবো, তাতেও কি আমাদের পেটের ভাত জুটবে না? কেন জুটবে? প্রতাপ জহুরি যদি কথা না রাখে, তাহলে আমি আরো একটা নাট্য মঞ্চ করে তুলবো। একটা নাটক যদি ফেল করে, আমি আরো 10টা নাটক লিখবো। তাতেও কি আমাদের স্বপ্ন সফল হবে না? কেন? মাইনে কিন্তু ওই 100 টাকায় সংসার চলবে তো। চালালেই চলবে। তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অখুশি কেন? আরো আরো শুনো, তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার। তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এই দেশের অভিনেতাদের মঞ্চের দিশারি। রঙ্গরায় সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। ঠিক জায়গায় পৌঁছে যাবে। বৌদি, পায়ে ধরে দিন বৌদি। আপনি বাংলার রঙ্গালয়কে বাঁচালেন, ধনে পুত্র লক্ষ্মী লাভ। বেশ লোক তো আপনি, মায়ের গুলো নিলেন, আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। কিন্তু আমার মাথাটা যে সত্যি ধরে গেল দেখছি। ওই রামকৃষ্ণ ঠাকুরকে যা বললাম তাই হলো। তবু তুমি ঠাকুর দেবতা বিশ্বাস করো।
আমি ঠাকুরের নির্বাচন নিয়ে আসি কেমন উঠুন রক্ষীরাজ আমি একটু বেগুনি মেজুকে আসি হ্যাঁ বেগুন কোথায় আছে বেগুন ভাজবেন তার চেয়ে এক কাজ করুন কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন আমি ততক্ষণ গুরুর সঙ্গে একটু প্রেমালাপ দেখবে মানুষটাকে বেশি বকা দেবে রাজ্যে আবার সিঙ্গারা কি ব্যাপার অমৃত হঠাৎ এই সাত সকালে গুরুর বিরহে শিষ্য কাতর হয়েছে ওটা তো বৈশাখী কথা আসল কথাটা খুলে বলো দেখি একটা ভালো মাল এনেছি গুরু যদি চিলিয়ে পাঠিয়ে দিতে পারে নাকি অপূর্ব চিজ হয়ে যাবে মেয়েটা যেমনি ভাব তেমনি গলা মেয়ে তাই বলো তা কত মেয়েই তো তুমি আনলে কেউ বলে পেত্তুসে কেউ বলে বজ্জাখা সব করা পাঁচটাও তো ধোবে টিকলো না একটি বোধহয় টিকবে গুরু একটি বোধহয় টিকবে আপনি যদি নিজের হাতে করে তৈরি করে নেন এক অসাধারণ অভিনেত্রী হবে কার মেয়ে সরকারি মেয়ে গুরু সরকারি মেয়ে অমৃত অমৃত তুমি কি না রসিয়ে কোনো কথাই বলতে পারো না রসিয়ে না বললে তো বসিয়ে দেবেন ওই একটা গুণেই তো পড়ে খাচ্ছে রাজা সাজলে মারায় না সাহেব সাজলে লোকে পেছনে কুকুর লেগে যায় আর প্রেমিক সাজলে প্রেমিকারা মূর্ছা যায় কাজেই প্রেমিকদের ভার সাজিয়ে আর এই বস্তিতে বস্তিতে ঘুরে বেরিয়ে আপনাদের জন্য নায়িকা ঘুরিয়ে আনি ডাক 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 তখনকার যুগে যেমন জামা কাপড় সেটা সেইগুলো দেখাচ্ছে গুরু চর্চা করে ছাড়া বড় হয়ে গেল তুমি আপনি নাচতে পারবেন আরে প্রণাম কর না রে প্রণাম কর প্রণাম কর থাক থাক ওঠো ওঠো কি নাম তোমার আমার নাম বিনোদিনী দাস থিয়েটারে আসতে চাও কেন থিয়েটার আমার বড় ভালো লাগে তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের সেই একটাই নিরাপদ আশ্রয় শ্রীগুরু শ্রীচরণ আরো নিরাপদ ক্রমে বুঝবে এ গুরু কি অমৃত প্লিজ কিপ কোয়াইট তা আগে কখনো অভিনয় করেছো করেছি সে তেমন কিছু নয় বেঙ্গল থিয়েটারের মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই ভয় টয় করে না তো ক্ষমা ভয় করবে কেন আমি তো কারো দিকে তাকাই না হলে দেখে বসে আছে তাই আমার খেয়াল থাকে না দ্যাটস ভেরি গুড তা লেখাপড়া জানো কিছু কিছু জানি কে আছে তোমার বিনোদ কেউ নেই গুরু বিলকুলে মা ছাড়া আর কেউ নেই মা রিটায়ার করেছে তাই মেয়েকে টায়ার লাগিয়ে বেরোতে হয়েছে অমৃত একটু একটু অভিনয় শোনাতে পারো দেখাই যায় না এদের দিকে একটু শুনতে পারলে যদি হ্যাঁ, না আচ্ছা খেলে তাই হবে আমি এই দেখতে সবই পাই আমার কাজ। তারা আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন সেখানে আমি নিশ্চয়ই পারবো ইনির দিকে আমার বলে বড় একটু সাজ, সাইড করে দাঁড়াতে বড় অভিনেত্রী হই আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে বেশ বেশ একটা সাইড করে একটা গান গাও তো শুনি একটা ঘোড়া ছেড়ে বেশ ভালো করে গান করতে কি আমি ততক্ষণ দেখি তুমি বলো বলিয়ে যেন ঠাই পাই কিছুর জন্য না দাঁড়ানো যায় করবো বলো সবাই তো দাঁড়িয়ে আছে
কিছুই জানি না। আপনি পাখি পড়া করে আমায় গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যে আছে সব আমি তোমায় উজাড় করে দেবো বিনো। দেখি দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধে অমৃতর সঙ্গে আমাদের থিয়েটারে তুমি এসো। আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি কোনোদিন ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন